আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আচ্ছা, আমাদের মধ্যে 95% মানুষই কিন্তু ফ্রিল্যান্সিং মানে ধারণাটা পায় হচ্ছে ইউটিউব এবং ফেসবুক থেকে। দেখা যাচ্ছে যে ফেসবুকে কোনো একটা ভিডিও দেখছে বা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছে, তারা কিন্তু আসলে ফ্রিল্যান্সিং শেখার জন্য বা জানার জন্য, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য ইউটিউবে ভিডিও দেখে না বা সার্চ করে না, ঠিক আছে? তো তারা যেটা করে, বা ইউটিউবে একটা ভিডিও দেখছে, নাটক দেখছে, সিনেমা দেখছে, বা ফেসবুকে কোনো ফানি ভিডিও দেখছে, ওই সময়টাতে একটা ফ্রিল্যান্সিংয়ের অ্যাড আসে, ঠিক আছে? যে 200 টাকা দিয়ে একটি কোর্স করলে মোটামুটি গ্রাফিক্স ডিজাইন শেখা যাবে, বা এটা শেখা যাবে, ওইটা শেখা যাবে, এরকম কিন্তু অ্যাড আসে, বিভিন্ন অ্যাড। তো কি হয়, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে তো আমরা অনেক আগে থেকেই ছোটোখাটো ধারণা পেয়েই থাকি যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। অনেক নিউজ কিন্তু বর্তমানে আমাদের টিভি চ্যানেলগুলোতেও দিচ্ছে, ঠিক আছে? তো সেখান থেকে ওই যে 1% জানছেন, আর এই অ্যাডটা দেখার পরে আরও 5% মনে হইলো কৌতূহল জাগলো আপনার, যে একটা দেখছিলাম তো যে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তো মাত্র 200 টাকা দিয়ে শেখা যাচ্ছে বা 500 টাকা দিয়ে শেখা যাচ্ছে, তো একটু দেখি যে আসলে বিষয়টা কি। তো এইভাবেই আসলে আপনাদের জানা বা দেখাটা কিন্তু ফ্রিল্যান্সিং বিষয়ে মানে ধারণাটা এভাবেই কিন্তু নেয়া, ঠিক আছে? কিন্তু শেখার জন্য কিন্তু কেউ ইউটিউবে এসে বলে না যে আজকে ফ্রিল্যান্সিং শিখবো বলে ইউটিউবে আসলাম, সার্চ করে দেখি, এইভাবে কিন্তু কেউ আসে না আমার জানা মতে। আপনারা আসেনি হচ্ছে যে নাটক, সিনেমা, ভিডিও দেখতে, অ্যাড দেখে আপনারা হচ্ছে যে এইভাবে শিখেন বা এইভাবে ফ্রিল্যান্সিং সম্পর্কে আর কি ধারণা নেন। তো এখন বিষয়টা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আসলে কোর্স করা যায় কোথা থেকে, বা কিভাবে কোর্স, কার কাছ থেকে করলে আসলে বিশ্বস্ততা পাবো, বা কাজটা সুন্দরভাবে শিখতে পারবো। তো এখন অনেকে আবার বলতেছেন যে ভাই আর এস টেক নামক একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে কোর্স করলে কেমন হয়, বা তিনি কেমন, যদি একটা ছোট্ট ভিডিও দিতেন, মানে আমরা তো আপনাদের মতো ইউটিউবারদেরকে ট্রাস্ট করি, তো যদি আপনারা একটা ছোট্ট ভিডিও দিতেন সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হইতো। তো কোর্স আপনি যার কাছেই করেন, আপনাকে নিজে থেকে দক্ষ হতে হবে। আর আপনি যদি নিজে আহ, মানে আপনার যদি নিজের আগ্রহ না থাকে, সেক্ষেত্রে আপনি কোর্সের মধ্যে যদি সোনার মানে হরিণও পান, সেক্ষেত্রে কাজে লাগবে না। সো আপনাকে নিজে দক্ষ হতে হবে, ঠিক আছে? অ্যান্ড এই ফ্রিল্যান্সিংটা এত সহজ না। আপনার, আমি যখন আমার 2টা ব্যাচ আমি কমপ্লিট করলাম, একটা 19-এ করেছি, 19-এ না, 20-এর দিকে করেছি, আর এই যে 22-এর একটা করলাম, ঠিক আছে? তো আমাদের প্রথম ব্যাচে 30 জন ছিল, তারপরের ব্যাচে এবার 10 জন ছিল, মাত্র 10 জন। কারণ এই ব্যাচে মেয়াদ ইয়েটা একটু বেশি ছিল, এই যে কি বলে, টাকাটা একটু বেশি ছিল, ফিটা একটু বেশি থাকার কারণে এই ব্যাচের আমি তেমন স্টুডেন্ট পাই নাই। তো এখান থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা গেইন করেছি সেটা আমি একটু আপনাদেরকে শেয়ার করব, এবং তারপরে আমাদের মেন টপিক আর এস টেকের ওইটা বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে তার চ্যানেল থেকে কোর্স করা কি ঠিক হবে কি না, সে কেমন, এই বিষয়টা আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো একটু আমার এই কথাটাকে শুনেন, তারপরে ওইটা আমি আপনাদেরকে বলি। তো ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আমরা প্রথমবারে 30 জন ছাত্রকে নিয়েছিলাম, সেখান থেকে আমি মাত্র 10 জন ছাত্রকে পেয়েছি, তারা ফুল ক্লাস দেখেছে। আর বাদবাকি যে 20 জন ছিল তাদেরকে আমি এসএমএস দিয়েও, ইনবক্সে এসএমএস দিয়েও খুঁজে পাই নাই, তারা কিন্তু টাকা দিয়ে ঢুকেছে। সো এই যে টাকা দিয়ে ঢুকছে কোর্স করার জন্য, তারপরেও কিন্তু তাদের আগ্রহ নাই। এজন্য আমি বললাম যে আপনাকে নিজের আগ্রহ রাখতে হবে। নিজে যদি আগ্রহ রাখেন, সেক্ষেত্রে যার কাছেই শিখেন, যেখান থেকেই শিখেন, একটা ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু পাবেন। অ্যান্ড আপনাকে ধৈর্য দিয়ে শিখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কোর্স কোথা থেকে করবেন। আমি আপনাদেরকে বলে দিই, ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড আপনাদের সামনে আসে। আসলে এই অ্যাডগুলা বিভিন্ন ভালো, দেখা যাচ্ছে যে আইটিরও আসে, আবার দেখা যাচ্ছে যে খারাপ আইটিরও আসে। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো একজন ইউটিউবারের কাছ থেকে শেখার চেষ্টা করবেন, ভালো কোনো ইউটিউবারের কাছ থেকে শিখবেন। আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কার কাছ থেকে আপনারা শিখবেন। এখন আপনারা অনেকেই বলেছেন যে ভাই আর এস টেক, আপনারা ইউটিউবে এসে আর এস টেক লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন, 1,40,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, তার ভিডিওগুলো অনেক সুন্দর, এবং অনেক দক্ষতার সাথে সে অনেক দিন থেকে শিখাচ্ছে। মোটামুটি আগে থেকে ফ্রি ছিল, আগে ফ্রিতে ইউটিউবে শেখাচ্ছিল। প্লে লিস্টে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা কাজের ওপরে ভিডিও আছে, 36টা, 12টা, 15টা, 20টা করে ভিডিও কিন্তু তার আছে। এবং সে মোটামুটি আগে ফ্রিতে শিখাইতো, এখন কিন্তু সে হচ্ছে যে পেড কোর্স রেখেছে। পেড কোর্সের মধ্যেও সে শিখায়। এখানে কমিউনিটি ট্যাবে আসলে আপনি পোস্ট দেখতে পারবেন তার পেড কোর্সে। তো এখন কথা হচ্ছে, এবং তাদের যে ইয়েগুলো আছে, আপনার হচ্ছে যে যারা কাজ করেছে তাদের সফলতাও এখানে আছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে তার কাছ থেকে শেখা যাবে কিনা। এখন আমি যদি আপনাদেরকে বলি যে তার কাছ থেকে শিখেন, একদমই সাজেস্ট করব না।
আবার একদমই বলবো না যে আপনি শিখেনও না, কারণ আপনি দেখবেন, বুঝবেন, তার ভিডিওগুলো দেখেন, তার ভিডিওগুলো বুঝেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে শিখতে পারেন। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে ইউটিউবারের কাছ থেকে শিখেন, কোনো প্রবলেম হবে না। বাট ওই যে অ্যাড দেখে বিভিন্ন হচ্ছে যে আপনার ব্যানার দেখে ফেসবুকে, এগুলা থেকে আপনি হচ্ছে যে শিখেন না। এগুলা এগুলা ম্যাক্সিমামই হচ্ছে ফেক হয়। তারা কি করে, এই 5 থেকে 7টা ক্লাস দেওয়ার পরে দেখা যাচ্ছে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না, এবং ম্যাক্সিমাম তারা কপি করা ক্লাস নিয়ে এসে দেয়, যেখান থেকে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। ওকে, তো এটা হচ্ছে যে কথা। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি মানে একদমই কোর্স করতেই চান, কোর্স না করেও কিন্তু ফ্রিল্যান্সিং শেখা যায়। আপনি ইউটিউব থেকে, আপনি ইউটিউবের মধ্যে সার্চ করে যেই ভিডিও আপনার প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন, এখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে একদম ভেরিফাই পর্যন্ত, স্কিল টেস্ট পর্যন্ত সম্পূর্ণতে আপনাদেরকে মানুষ ফ্রিতেই হেল্প করবে, এবং আপনি চাইলে ফ্রিতে শিখতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমার কোর্স করা প্রয়োজন, আমি পারছি না, আমার সাপোর্টের একজনের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যে কোনো একজন ইউটিউবারকে বাছাই করে নেন, যে ইউটিউবার আপনাকে সুন্দরভাবে শেখাতে পারে। এমন না যে তার অনেক বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে, তার অনেক ভিউয়ার্স থাকতে হবে, এরকম কিছু না। আপনি দেখেন যে আপনার সাথে কার ম্যাচ হচ্ছে। আর আপনি একজন একদমই লো লেভেলের একটা হচ্ছে যে মানে কাজ শিখতে যাচ্ছেন, যেমন ডেটা এন্ট্রি বা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে কোনো একটি কাজ আপনি শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেই ক্যাটাগরির মানুষকে খুঁজে নেন। এখন আপনি শিখতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, আপনি যদি যায় গ্রাফিক্স ডিজাইনের একজন ট্রেনারের সাথে কথা বলেন, সেক্ষেত্রে তো সেটা হবে না, তাই না? সেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, এবং সেই ক্যাটাগরির উপরে অনেক মানুষ কাজ করাচ্ছে এবং অনেক মানুষ শিখাচ্ছে, ঠিক আছে? তাদেরকে আপনাকে বেছে নিতে হবে এবং কাজটা শিখতে হবে। এমন কথা হচ্ছে আরএসটেক ভাই অনেক ভালোভাবে শিখায়, রাসেল ভাই। তো চাইলে আপনারা তার কাছে শিখতে পারেন, সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। অনেকেই বলেছিলেন যে ভাই কোনো প্রবলেম হবে কিনা, তো প্রবলেমের ব্যাপারটাই কোনো প্রবলেম হবে না। ইউটিউবার কাছ থেকে শিখলে কোনো প্রবলেম হবে না, এটার গ্যারান্টি দিয়ে দিলাম আমি। এবং এটা মাথায় রাখতে হবে যে যাদের কাছ থেকে আমরা শিখছি তার ভিডিও কেমন আছে, 100-150 ভিডিও আছে কিনা তার চ্যানেলে। আগে 150 ভিডিও থাকলে তার ওইগুলো দেখবেন, যে কিভাবে ভিডিও বানায়, কেমন ভিডিও বানায়, কারো কপি করে কিনা, এগুলো দেখে তারপরে হচ্ছে তার কাছে শিখবেন। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। ছোট্ট করে আমি অনেক হয়তো বা অগোছালো করে ফেলেছিলাম, বা অগোছালো করে বলেছি অনেক কথা। তো যাই হোক, এরকম ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স আমার নাই, আমি শুধুমাত্র দেখে দেখে ভিডিও বানাই। তো কোনো কিছু ভুল হলে মাফ করে দিবেন। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল, এই জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। যে ফ্রিল্যান্সিংয়ের কোর্স করেন, কিন্তু এমন মানুষের কাছ থেকে করেন যাতে ধোকা না খান। অনেকেই ধোকা খায়, তো এই জন্য আর কি ভিডিওটা করা। তো ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।